গীতার জ্ঞান শ্রবণ করে একটা সুন্দর ভগবত ধামে যাওয়ার রাস্তাটা তৈরি যেন করতে পারে আমার ভক্ত, অর্থাৎ ভগবানের ভক্তরা যারা, তারা যেন রাস্তাটা তৈরি করতে পারে। এবার সেই ভক্তের গুণকীর্তন করেছে, কি কি গুণ থাকলে ভক্ত হতে পারে। তো এখানে একটি শ্লোক মাত্র বলেছিলাম, তারপরে কর্ম শুরু হচ্ছে। বলেছিলাম যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, সমস্ত জীবের প্রতি দেশশূন্য মানে কোনো জীবের মানে অকল্যাণ করেন না, রেগে যান না কোনো জীবের প্রতি, তাই না। বন্ধু ভাবাপন্ন, সকলকে বন্ধু ভাবাপন্ন ভাবেন। কৃপালু, কৃপালু বোঝেন তো, কৃপা যে কারো খারাপ কিছু করবে না, সব সময় ভালো করার চেষ্টা করবে। মমত্ব বুদ্ধিশূন্য, নিরঅহংকার, অহংকার করেন না। সুখ দুঃখ সমভাবাপন্ন, সুখে দুঃখে সমান, সুখ এবং দুঃখকে সমান ভাবেন। ক্ষমাশীল এবং ক্ষমা করার যোগ্যতা আছে। কেউ যদি কোনো খারাপ কর্ম করে ক্ষমা করেন। সর্বদা সন্তুষ্ট, সব কিছুতেই তিনি সন্তুষ্ট থাকেন। সর্বদা ভক্তিযোগে যুক্ত, ভক্তিযোগ মানে এই যে সমস্ত কথাগুলো ভগবান বললেন এর সঙ্গে যুক্ত, ভগবানের সঙ্গে যুক্ত। প্রত্যেকটি অধ্যায়ে যোগ কথাটি আছে, মানে যুক্ত হতে বলছে, ভগবানের সঙ্গে যুক্ত হতে বলছে। একটি অধ্যায় পাঠ করবেন, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। দ্বিতীয় অধ্যায় শুরু করলেন, ভগবানের সঙ্গে আরও যুক্ত হয়ে গেলেন। তৃতীয় অধ্যায় পাঠ করলেন, আরও যুক্ত হয়ে গেলেন। এইভাবে আস্তে 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 ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছি আমরা। আর কি, সংযত স্বভাব, ধীর স্বভাবের হতে হবে। ধীর সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, যেটা 8 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন আমাকে দাও, বুদ্ধি আমাকে দাও। মনটা বুদ্ধিটা যারা আমাতে অর্পণ করেছে, তিনি আমার প্রিয় ভক্ত। তাহলে এই গুণগুলো বলেছিলাম যে তৈরি করতে হবে সকলকে, তাই না। এই গুণগুলো সকলের আস্তে 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 তৈরি হবে। এবার বলি, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী। এখানে আমি বিশ্রামে রেখেছিলাম, ঠিক আছে। তিনি আমার প্রিয় ভক্ত। তো তিনি নিরপেক্ষ, কোনো দলে তিনি থাকেন না, তিনি ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, ভগবানের পূজা অর্চনা করেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন এবং ভক্তের সঙ্গে এই ভগবানের কথা আলোচনা করেন। তিনি দক্ষতার সঙ্গে ভগবানের পূজা অর্চনা করেন, সেবা পূজা করেন এবং উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী। তো এই কর্মের ফলত্যাগী বলতে কি, কর্ম হচ্ছে 3 প্রকার। কর্ম হচ্ছে 3 প্রকার, কি কি? একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, একটা হচ্ছে বিকর্ম। কর্ম হচ্ছে 3 রকমের। এবার কোনটা আমরা করি সেটা আমরা জানি না, তাই না। কোন কর্ম আমরা করি? কর্ম মানে সকাল থেকে ওঠার পর আমরা পরিবারের জন্য যা যা কর্ম করি সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ম। এই কর্মের মধ্যে আবার 2টো ভাগ আছে। আর বিকর্ম মানে পাপ কর্মকে বলা হয় বিকর্ম, যেটা পাপ কর্ম। এবার পাপ কোথা থেকে আসে? 3টে রাস্তা দিয়ে পাপ আসে আমাদের শরীরে। কি কি? কায়, মন আর বাক্য। কায় মানে শরীর দ্বারা পাপ আসে, মনের দ্বারা পাপ আসে আর বাক্যর দ্বারা পাপ আসে। এবার বোঝা যাচ্ছে যে বাক্য আমরা কি ধরনের প্রয়োগ করি, তাহলে কত ধরনের পাপ আমাদের শরীরে প্রবেশ করছে, তাই না। তাহলে শরীর দ্বারা কি পাপ করি আমরা? শরীর দ্বারা কাউকে প্রহার করলাম, কাউকে মারলাম, কোনো জীবজন্তুকে হত্যা করলাম, কেটে ফেললাম, শরীর দ্বারা পাপ হচ্ছে, করছি তো আমরা। আচ্ছা, শরীর দ্বারা পাপ হয়ে গেল। এবার হচ্ছে মন দ্বারা পাপ। মনে মনে আমি যদি অন্যের
অকল্যাণ চিন্তা করি, অকল্যাণ চিন্তা করি, ভালো কাজের জন্য না। যদি আমি খারাপ কাজ, ওর খারাপ হোক, ওর অধপতনে যাক, ও সব দিক থেকে নিচুতে থাকুক, সেইটা যদি আমি মনে মনে চিন্তা করি, তার জন্যও কিন্তু আমার শরীরে পাপ চলে আসছে। তাহলে সেটা কেমন? আমরা যেরকম একসঙ্গে অনেকে যখন বসি, তখন বিভিন্ন লোকের বিভিন্ন রকমের কথা আলোচনা করি না? সে আমাদের এখানে নেই, অথচ আমরা তার কথা, ভালো হোক খারাপ হোক, যাবতীয় সব কর্মের কথা আমরা সেখানে আলোচনা করি, তাই না? তো সেই কর্মের কথা, অন্য লোকের কথা আমরা বলছি, তার জন্যও আমাদের কিন্তু পাপ চলে আসছে শরীরে। তাহলে মন দ্বারা পাপ আমাদের বন্ধ করতে হবে। পরচর্চা, পরনিন্দা করলে চলবে না। তাহলে এগুলো তো করা যায়, পরচর্চা পরনিন্দা করব না, তাই না? তাহলে আমার পাপ আসবে না। তাহলে শরীর দ্বারা হলো, মন দ্বারা হলো। তাহলে শরীর দ্বারা পাপ হলো, মন দ্বারা হলো, আর কি? আর বাক্যর দ্বারা, কথার দ্বারা। এই কথার দ্বারাও আমাদের পাপ হয়। যাকে যে কথাটা বলা উচিত নয়, সে কথাটা যদি আমি তাকে বলি, আমার পাপ হয়ে গেল, পাপ চলে এলো। ধরুন বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি আছেন, তাই না? আমি হয়তো বলে দিলাম, বুড়া কোথাকার, সরছে না, রাস্তা থেকে সরছে না। হ্যাঁ, আবার এর সঙ্গে আরেকটু জুড়ে দিলাম, এই যে বললাম, আমার পাপ হয়ে গেল। মানে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেই আমরা বেশি পাপটা করে থাকি। আর উচ্চবাচ্য যেরকম কথা বলি, ওই কথার মাধ্যমে কাউকে হয়তো অপ্রীতিকর কোনো কথা বললাম, যেটাকে আমরা সাধারণ ভাষায় অকথ্য বলি আর কি, সেই অকথ্য গালিগালাজ করি, সেটার ক্ষেত্রেও আমাদের পাপ চলে আসে। তাহলে এইগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে। তাহলে যদি আমরা এই কর্মের ফল ত্যাগ করতে চাই, তাহলে আমাদের এগুলোকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। ভগবান বলছেন যে যারা এই কর্মের ফল ত্যাগী, তারা আমার অত্যন্ত প্রিয়, তারা হচ্ছে আমার ভক্ত। যারা এই গীতা শ্রবণ করবে আর বাড়ি গিয়ে সেই রকমভাবেই আচরণ করবে, তারা আমার ভক্ত নয়। ভগবান বলছে, ভগবান শেখাচ্ছেন যে আমার ভক্ত হলে এই গুণগুলো থাকতে হবে তোমাদের মধ্যে, আমার মধ্যে থাকতে হবে, তবে তুমি আমার ভক্ত। ঠিক আছে? তো এই কর্ম গেল, 3 প্রকারের কর্ম। তাহলে কি বললাম? কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম হচ্ছে আমরা আমাদের ভরণ পোষণের জন্য, পরিবারের ভরণ পোষণের মধ্যে যে কর্মগুলো করি, সেটা হচ্ছে কর্ম, তার ফল আছে, এই কর্মের ফল আছে। আবার বিকর্ম, বিকর্ম মানে খারাপ কর্ম, পাপ কর্ম, এই কর্মেরও ফল আছে। তাহলে ভালো কর্মের ফল কি? ভালো কর্মের ফল হচ্ছে ঊর্ধ্বগতি। আর বিকর্ম, পাপ কর্মের ফল কি? নিম্নগতি। ঊর্ধ্ব দিকে গেলে স্বর্গ, আর নিম্ন দিকে গেলে নরক। তাহলে একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে বিকর্ম। তাহলে দুটো কর্ম হলো, দুটো কর্মের গতিটা বুঝতে পারলাম আমরা, কে কোন দিকে যাব, কর্মের ফল অনুযায়ী আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে অকর্ম কোনটা? অকর্ম হচ্ছে সেইটা যেটা ভগবান সম্বন্ধীয় যা কর্ম আমরা করব, সেটা হচ্ছে অকর্ম, শাস্ত্র বলছে। আর সেটাকে আমরা কি করি? অকর্মা বলি না। বাড়িতে কেউ যদি কাজ না করে, কেউ কাজ করে দিতে বললে যদি কাজ না করে, অকর্মার ঢেকি কোথাকার বলি না? সেটা কিন্তু এ জিনিস নয়। ভগবান বলছে আমার জন্য কর্ম করো, সেটা হয়ে যাবে অকর্ম। কেন অকর্ম হবে? সেই কর্মের কোনো ফল তোমাদের গ্রহণ করতে হবে না, সব ফল আমি নেব, আর তোমাকে আমার সঙ্গে সঙ্গে নিয়ে যাব সেই বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল। তাহলে পাপ কর্মের ফলও আমরা পাবো, পুণ্য কর্মের ফলও আমরা ভোগ করব। আর যেটা অকর্ম, সেই কর্মের ফলে আমাদের কোথায় নিয়ে যাবে? ভগবত ধামে নিয়ে যাবে।
তাহলে সে অকর্মটা বেশি করে করতে হবে। সকাল থেকে উঠে ভগবানের ভগবানকে ঘুম থেকে জাগাতে হবে, জাগিয়ে আরতি করতে হবে, ভোগ নিবেদন করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে ভগবানকে, তাই না? আর ভোগ নিবেদন করতে হবে। আবার ত্রিসন্ধ্যা, ভগবানকে ত্রিসন্ধ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে এই কর্মগুলো যদি আমরা করি, সংসারেও থাকবো, যেহেতু আমাদের সংসার হয়ে গেছে, সংসার আমাদের থাকতেই হবে, সংসার ছেড়ে আমরা সন্ন্যাসী হতে পারবো না। কর্ম কিন্তু সকলকেই করতে হবে। ভাবছেন এখানে এই বাবাজি রয়েছেন, এই গোসাই বাবা মনে হয় কর্ম করে না, তা কিন্তু নয়, কর্ম সকলকেই করতে হবে। তিনি কি করছেন? অকর্ম করছেন। তিনি কিন্তু সমস্তটা ভগবানের জন্যে করছেন। সকালবেলায় উঠছেন, মঙ্গল আরতি করছেন, মঙ্গল আরতি করার পর ভোগ নিবেদন, আরতি করছেন, মঙ্গল আরতি, ভোগ নিবেদন করছেন, বাজারে যাচ্ছেন, বাজার থেকে ভগবানের জন্যে, যে ভগবানের জন্যে এই সবজিটা রান্না করতে হবে, এটা আনতে হবে, এটা নিয়ে আসছেন, এনে পূজারীকে দিচ্ছেন, রান্না করছে, তাই না? সেটাকে করার পর ভগবানকে ভোগ লাগাচ্ছে। সমস্তটা কর্ম। আমি এখানে এসে দেখেছি, এই যে বাবাজি এখন এলেন না, আমরা ভাবি মনে হয় যে সাধু সন্তরা মনে হয় কোনো কাজ করে না। ওনাদের সকাল থেকে, অর্থাৎ সাধুরা যখন জেগে থাকে আমরা তখন ঘুমাই, সাধুরা যখন জেগে থাকে আর আমরা তখন ঘুমাই, তাই না? কারণ সাধুদের 9টার মধ্যে, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হয়, কারণ সকালে আবার মঙ্গল আরতি আছে, সকালবেলায় উঠতে হবে, ভোরে উঠতে হবে, তাই না? আর সাধুরা ভোরে ওঠে আর আমরা 9টা পর্যন্ত ঘুমাই, তাই না? তাহলে এই কর্মগুলো দেখুন, সাধু গুরু বৈষ্ণবরা তারাও কর্ম করছে, ভগবানের জন্যে করছে। তাদের সেই কর্মের গতি কিন্তু ঊর্ধ্বগতি নিম্নগতি হবে না, তাদের গতি কোথায় হবে? ওনাদের গতি বৈকুণ্ঠ। পরের শ্লোক, যো ন হিস্যতি ন দৃষ্টি ন সচতি ন কাক্ষান্তি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যসমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না। প্রিয় বস্তু পেলে খুব আনন্দ করেন না, আবার অপ্রিয় বস্তু না পেলেও তিনি দুঃখ পান না, তিনি আমার ভক্ত। যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষাও করেন না, শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। মানে এই যে কর্ম, শুভ অশুভ কথাটা মানে কি? পুণ্যকর্ম পাপকর্ম, এই কর্ম পরিত্যাগ করেছেন, তিনি ভক্তিযুক্ত। এবং ভক্ত কি না, ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকবে। আর ভগবানের সঙ্গে যুক্ত থাকতে গেলে ভগবানের পূজা অর্চনা করতে হবে, সেবা পূজা করতে হবে, ভগবানের কল্যাণ সাধনের জন্য কর্ম করতে হবে। তিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয়। তারপরের শ্লোকে বলছেন, সমশত্র চ মিত্রে চ তথা মানপমানয় শীতস্ম সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৈনী সন্তুষ্ট যেন কদা কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের সঙ্গে সমভাবাপন্ন, সমবুদ্ধি সম্পন্ন, শত্রুকেও তিনি শত্রু ভাবেন না, আবার বন্ধুকেও তিনি মানে শত্রু এবং মিত্রের মধ্যে সমান ভাবেন, যে আমার কেউ বন্ধু নেই, আমার কেউ শত্রু নেই। যিনি সম্মানে ও অপমানে, শীতে এবং গরমে, সুখে ও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, তিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক। তাহলে শীতে গরমে, সুখে দুঃখে এবং নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন। শীতকেও তিনি যে খুব শীত, আমি কি করে বেরোবো এবার, আবার গরমের দিনেও যে এত গরম আমার ভালো লাগছে না, দুটোকে সমান ভাবেন। শীত তো আসবেই, এটা প্রকৃতির নিয়ম, আবার গ্রীষ্ম গরমও আসবে, তাহলে দুটোই আসবে, আমাকে মেনে নিতে হবে এটা। আর কি সুখ দুঃখ, সুখও আসবে আমার, দুঃখও আসবে, দুটো সমান ভাবতে হবে,
সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর আবার সুখ আসবে, এটা আমাদের মেনে নিতে হবে। আর এই সুখ দুঃখ, হ্যাঁ, এগুলো আমার নিজের কর্মফলের জন্যই আসে। নিন্দা আর স্তুতি সমভাবাপন্ন। কেউ নিন্দা করলেও কোনো যায় আসে না ভক্তের, আবার কেউ স্তুতি করলেও ভক্তের কিছু যায় আসে না। যিনি কুসঙ্গ বর্জিত, এই সঙ্গটা কিন্তু মূল কাজ। কুসঙ্গ বর্জিত মানে সুসঙ্গ আর কুসঙ্গ পর্যন্ত। সুসঙ্গ মানে ভালো সঙ্গ, ভালো সঙ্গ মানে ভক্তি জগতে যিনি আছেন, ভগবানের সঙ্গে যিনি যুক্ত আছেন, সেইটা হচ্ছে সুসঙ্গ। ঠিক আছে, কুসঙ্গ বর্জিত মানে খারাপ সঙ্গ বর্জিত। আর সংযত বাক, কথাবার্তা খুব বেঁধে বলতে হবে, নিয়ম মাফিক কথাবার্তা বলতে হবে, নিয়মের বাইরে, হ্যাঁ, মানে কথা বেরিয়ে গেলে সে কথাকে কিন্তু আর ভেতরে ঢোকানো যাবে না। কারণ কথাটা এমনভাবে মানুষের সঙ্গে বলতে হবে যেন আমার কথার দ্বারা অন্যের কোনো খারাপ না লাগে, সেই রকমভাবে। বাড়িতেও তাই, সব সময় সব জায়গাতেই একই রকম ব্যবহার করবেন। অর্থাৎ এমন কথা বলবেন না বাড়িতে যেন যাদের সম্পর্কে কথা বলছেন তারা মানে তাদের খারাপ লাগে। সেই খারাপ কথাটাই কিন্তু সুন্দরভাবে বলা যায়, একটু বুঝিয়ে শুনিয়ে বলা যায়, এবং সেইটারও সময় দরকার আছে। যে এমন সময় বললেন যার মাথাটা এমনিতেই চটে আছে, তারপরে সেই সময় যদি সেই কথা বলা হয় তাহলে আরও বেশি রেগে যাবে। সেই মাথা ঠান্ডা হোক, শান্তভাবে কোথাও আছে, সেই সময় গিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। কথা বলারও কাজ আছে, কারণ কথার মাধ্যমেই কিন্তু ভালো কথাটা খারাপ হয়ে যায়, আবার খারাপ কথাটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে কথা বলাও শিখতে হবে। ভগবান বলছেন সংযত বাক্য। এই কথা বলাটা খুব সংযতভাবে বলতে হবে। ঠিক আছে, এবং যিনি আমার প্রেমময়ী সেবার সঙ্গে যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভক্তের দেখুন কতগুলো গুণের কথা ভগবান তুলে ধরেছেন, যে কে আমার ভক্ত হতে পারে, কে আমার ভক্ত। এই গুণগুলো যদি থাকে তাহলে তিনি আমার ভক্ত। শেষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ আমার অত্যন্ত প্রিয়। যারা আমার দ্বারা কথিত, ভগবানের দ্বারা কথিত মানে এই ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই না? তাহলে ভগবানের মুখনিসৃত বাণী তার মানে কথা। ভগবানের কথা আর এই গীতায় যা লেখা আছে দুটোই এখনও এই ভগবদ গীতার যেটা আমরা শ্রবণ করাচ্ছি আপনাদের, ভগবানই সেটা, বুঝবেন যে সেটা ভগবান এই কথাটা এখন বলছে। ঠিক আছে, তাহলে ভগবানের দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন মানে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত দ্বারা যারা শ্রবণ করে, যারা পাঠ করে, ঠিক আছে, আপনারা শ্রবণ করছেন, আপনারা ভক্ত। ঠিক আছে, তো এই যে এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ আমার অত্যন্ত প্রিয়। যারা ভগবানের কথা শ্রবণ করেন এবং ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে গীতা। তো গীতা আপনারা শ্রবণ করছেন, আর তার জন্য আপনাদের কি হচ্ছে, আপনারা ভগবানের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয়। তাহলে এই গুণগুলোকে আমাদের অর্জন করতে হবে। আর এই গুণগুলো যাদের আছে তারা হচ্ছেন ভক্ত, ভগবানের ভক্ত। ঠিক আছে, গীতার মাহাত্ম্য বলুন সকলে। সর্বোপনিষদ গাবদগ্ধা, সর্ব উপনিষদ গাবদগ্ধা, একটু সকলে জোরে বলুন। হ্যাঁ, গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদের মধ্যে, উপনিষদ হচ্ছে গাভীর সমান, সমস্ত উপনিষদ হচ্ছে, বলুন, গাভীর সমান। গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাদের দহন কর্তা, অর্জুন গোবস্ত্রের মতো,
এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী। ভগবান বলছেন যে সমস্ত উপনিষদ, 108টা উপনিষদ আছে, ঠিক আছে, এই সমস্ত উপনিষদের মধ্যে সমস্ত উপনিষদটা হচ্ছে গাভী সম বলেছেন, ঠিক আছে। আর সেই গাভীর সামনে হচ্ছে অর্জুন হচ্ছে গোবৎসের সমান। এটা একটা উপমা দিয়েছেন, কিন্তু গোবৎস মানে বাছুরের সমান, অর্থাৎ গাভী মাতার সামনে যদি বাছুরকে না আনা হয় তিনি দুধ দেন না, তাই না? তাহলে দুধ দিতে গেলে বাছুরকে রাখতে হয়। তাই অর্জুনকে সামনে রেখেছেন গোবৎস রূপে, আর ভগবান তিনি নিজে ওই উপনিষদকে দহন করেছেন। তারপরে সেই দহন করা পুষ্টিকর দুধ, সেই দুধটা হচ্ছে এই ভগবদ গীতা। কারণ এই দুধ আমরা এমনি দুধ কি করে, এমনি দুধ বাছুর খায় না সাধারণ মানুষ পায়? বাছুর কম পায়, কিন্তু পুষ্টিটা সাধন হয় সাধারণ মানুষের। দুধ সুষম খাদ্য, সেই সুষম খাদ্য আহার করে পুষ্টি প্রদান করে শরীরে, তাই না? তাহলে সেই পুষ্টিটা হচ্ছে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা যদি আমরা দুধসম ভাবি, এটাকে যদি আমরা দহন করি, অর্থাৎ এটাকে যদি আমরা পাঠ করি বা শ্রবণ করি, তাহলে আমাদের পুষ্টি আসবে। তা না হলে কিন্তু আমাদের শরীরে পুষ্টি আসবে না। কি পুষ্টি আসবে? ভক্তি পুষ্টি আসবে আমাদের শরীরে, তাই না? ভক্তি বাড়বে। কত সুন্দরভাবে বলেছেন দেখুন ভগবান। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকায় আশ্রয়ে সুখে পার হতে পারেন। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, সংসারকে সাগরের সঙ্গে তুলনা করেছেন। সব সময় আমরা হাবুডুবু খাচ্ছি এই সংসারে পড়ে, তাই না? তো এই সংসার সাগর থেকে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে তো একটা কিছুকে অবলম্বন করতে হবে, তাই না? সাগরের এপার থেকে ওপারে, অর্থাৎ নদীর এপার থেকে যদি ওপারে যেতে হয়, আমাকে কারোর সাহায্য নিতে হবে। একটা হচ্ছে নৌকা, না হলে ব্রিজ, তাই না? তাহলে নৌকা স্বরূপ হচ্ছে এই ভগবদ গীতা। কারণ নৌকার দ্বারা যেরকম এপার থেকে ওপারে যাওয়া যায়, আর আমাদের এই জগৎ থেকে ওই জগতে, বৈকুণ্ঠ জগতে, ভগবত ধামে যদি আমরা যেতে চাই, তাহলে এই গীতারূপ নৌকার সাহায্যে আমাদের সেই ভগবত ধামে যেতে হবে। নিতাই গৌর হরি বল। অবিচারাদ্ভব দুঃখং বরসা পাপগতঞ্চ যৎ নো পশ্যপতি তত্রেব যত্র গীতা চানং গৃহে তাপত্রয়দ্ভবা পীড়া নৈব ব্যাধি ভবেৎ কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চ বিস্ফোটক কাদায় দেহেন বাধন্তে কদাচন লভেত কৃষ্ণপদে দাস্যং ভক্তিঞ্চা ব্যভিচারিণম। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে কখনো অভিশাপ বা অদ্ভুত দুঃখ প্রবেশ করতে পারে না। যেখানে গীতা অর্চনা হয়, গীতাকে পুজো করা হয়, যে গৃহে গীতা আছে, আসনের মধ্যে একটা গীতা রাখবেন, গীতা রেখে সেটাকে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দিয়ে দেবেন, আর সেটাকে আরতি করবেন। যদি পুজো করেন তাহলে কি হবে? কারো অভিশাপ কাজে লাগবে না, আর অভিচারজনিত কোনো পাপও আপনাদের আসবে না বা দুঃখ প্রবেশ করবে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ, কারো সাপ দেয় না মুখে যে তোর এই হোক ওই হোক, কোনো কাজে লাগবে না। পাপ, দুর্গতি, নরক ভয় থাকে না যেখানে এই গীতা শুধু থাকে। তাই অনেকে কী করে, বাড়ির মধ্যে লাল সালো দিয়ে জড়িয়ে রেখে দিয়ে শুধু পুজো করে, তাতেই দেখুন এত লাভ, তাই না? তাহলে যদি পড়েন একটু গীতা, যদি একটু পাঠ করেন, তাহলে কত লাভ হবে, তাই না? আর কি বলেছেন? কখনো দেহে পীড়া হয় না। পীড়া মানে রোগ শোগাদিও কমে। দেখুন ট্যাবলেট, গীতা
আমাদের শরীরের রোগ শোক কমাবে যদি আমরা গীতা শ্রবণ করি বা পাঠ করি। সেখানকার জনগণও শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ পাদপদ্মে যদি গীতা শ্রবণ করেন বা পাঠ করেন, তো দেখুন এই যে আজকে দুদিন লাগলো আমাদের ভক্তিযোগ শ্রবণ করতে, তাহলে এটা দেখুন এত সুন্দর লাগছে। যেখান থেকেই গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন সবটাই মনে হবে নতুন। এই